গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানে থাকতো এক কিশোর, নাম তার রায়হান। রায়হান ছিল ভালো ছেলে, কিন্তু একটা বড় সমস্যা ছিল, সে নামাজ পড়তো না। তার মা প্রায়ই বলতো, বাবা নামাজ পড়ো, আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। রায়হান হেসে বলতো, আচ্ছা মা, কাল থেকে পড়ব। কিন্তু সেই কাল আর আসতো না। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব রায়হানকে ডাকলেন। তিনি বললেন, তুমি কি জানো, নামাজ শুধু একটা দায়িত্ব না, এটা আল্লাহর সাথে তোমার কথা বলার সময়। রায়হান একটু চুপ হয়ে গেল। সে আগে কখনো এভাবে ভাবেনি। সেই রাতেই রায়হান একটা স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল সুন্দর বাগান, চারদিকে আলো, ফুলের ঘ্রাণ, শান্তি। একজন ফেরেশতা তাকে বলল, এটা জান্নাতের এক অংশ, এটা তাদের জন্য যারা নামাজ পড়ে। রায়হান দৌড়ে ভেতরে যেতে চাইল, কিন্তু ফেরেশতা তাকে থামালে, বলল, তুমি এখনো প্রস্তুত না। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? ফেরেশতা শান্তভাবে বলল, তুমি আল্লাহর ডাকে সাড়া দাওনি। হঠাৎ রায়হানের ঘুম ভেঙে গেল, তার বুক ধড়ফড় করছিল। সেই দিন থেকেই রায়হান বদলে গেল। ফজরের আজান শোনা মাত্র সে উঠে পড়ল। ধীরে ধীরে 5 ওয়াক্ত নামাজ শুরু করল। প্রথমে কষ্ট হতো, ঘুম পেত, অলস লাগত, কিন্তু সে থামেনি। কিছুদিন পর সে এক অদ্ভুত শান্তি অনুভব করতে লাগল। তার মন ভালো থাকত, কাজে মন বসত। তার মা চোখে পানি নিয়ে বললেন, আজ আমি অনেক খুশি বাবা। রায়হান হেসে বলল, মা, আমি জান্নাত পেতে চাই আর আল্লাহর কাছে থাকতে চাই। শিক্ষা: নামাজ শুধু দায়িত্ব না, এটা আল্লাহর সাথে সম্পর্ক। ছোট পরিবর্তন বড় ফল এনে দেয়। আল্লাহ সবসময় অপেক্ষা করেন আমরা তার দিকে ফিরি।